এটা ওভার রেটিং করা হয়েছে আওয়ামী লীগের টাইমে যেটা হয়ে থাকে। আমরা স্পষ্টভাবে বলছি জিকে পরিষদকে যে আপনারা এই ওভার ভয়েসটাকে নতুন করে বাজেট করেন। জিও ব্যাগের কথা বলে আমাদের কিছু এখানকার স্থানীয় নেতা নেতৃবৃন্দরা তারা কাজ করেছিল, আমরা সেটা বাধা দিয়েছিলাম। আমাদের বলেছিল যে নদীর গর্ভে তোদেরকে বিলীন করে দেওয়া হবে। সেই বাড়িটুক যদি আমার পথে বাইসে যেতে দাঁড়াবো। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া পাবনা মহাসড়কে এবং এই মহাসড়ক কিন্তু এখন অবরোধ চলছে এবং অবরোধের মূল মেসেজ এবং মূল উদ্দেশ্যই হচ্ছে যে এখানে 3টি ইউনিয়নের বাসিন্দারা কিন্তু আজকে তারা একত্রিত হয়েছে। মূল কথা আছে যে এই যে পাশে যে এই সড়কের এই মহাসড়কের পাশেই কিন্তু পদ্মা নদী অবস্থিত এবং পদ্মা নদী কিন্তু অলরেডি ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙন রোধ প্রকল্প নিয়েই তারা কিন্তু আজকে এই সর্বশ্রেণীর তারা কিন্তু একত্রিত হয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে সরকার যাতে এই বিষয়টা বিবেচনা করে অতি দ্রুত যাতে এখানে এটা স্থায়ী সংস্কার বা স্থায়ী ব্যবস্থা হয় এবং ভাঙন যাতে রোধ হয় সেই ব্যবস্থা নিয়ে তারা কিন্তু অলরেডি সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন। যে এই বিষয়টা নিয়ে আসলে স্থানীয় পর্যায়ে সাধারণত এখানে যারা জড়ো হয়েছে বা একত্রিত হয়েছে আসলে তারা কি মেসেজ করতে চায় বা তারা কি যাতে বা সরকার কি বলতে চায় সেটা তাদের মুখ থেকে আমি শুনবো। আমরা আন্দোলন করতে, আন্দোলন না আমাদের নদী গর্ভে মানববন্ধনে 1472 কোটি টাকা কাজ আছে এই বারটা কমপ্লিট করার জন্য। এটা ওভার রেটিং করা হয়েছে আওয়ামী লীগের টাইমে যেটা হয়ে থাকে। আমরা স্পষ্টভাবে বলছি জিকে পরিষদকে যে আপনারা এই ওভার ভয়েসটাকে নতুন করে বাজেট করেন, নতুন করে পর্যবেক্ষণ করে বাজেট করেন, বাজেট করে আপনারা কাজ দেন। একটু দাঁড়ান, আমরা টোটালটা জানি। এখন ব্যাপার হচ্ছে এই অঞ্চলে যারা মানুষ আছে এরা সত্যি হুমকির মুখে আছে। আমি দাদা ভাই আমরা সবাই এখন আমরা সবাই এখানে সবাই এলাকাবাসী আমি বলেন এখন ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে যে এদের যে হুমকির মুখে আছে পদ্মা প্রত্যেক বছর এদেরকে ভেঙে নিচ্ছে, তাই তো? প্রতি বছর ভেঙে নিচ্ছে। এখন হয়তো আমাদের এটা নতুন করে বাজেট করতে হয়তো 1 থেকে 1.5 মাস সময় লাগবে। ইনি হচ্ছে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা থেকে সমন্বয়ক, প্রধান কেন্দ্রীয় সমন্বয়ক। আচ্ছা, বন্ধন করেছে বিভিন্ন ভাবে আর মানববন্ধনের মাধ্যমে আমরা সাময়িকভাবে কিছু আমরা উপকৃত হয়েছিলাম, কিন্তু এখানে কিছু কুচক্র মহল সেগুলোকে বিলীন করে দিয়েছে। আপনারা জিও ব্যাগের কথা বলে আমাদের কিছু এখানকার স্থানীয় নেতা নেতৃবৃন্দরা তারা কাজ করেছিল, আমরা সেটা বাধা দিয়েছিলাম। আমাদের বলেছিল যে নদীর গর্ভে তোদেরকে বিলীন করে দেওয়া হবে। আমরা তাদের সাথে ক্ষমতাশালী দল ছিল আওয়ামী লীগের ছেলেপেলে এবং প্লাস তারা প্রশাসনিকভাবে আমাদেরকে সে কাজ করতে দেয়নি, বাধাগ্রস্ত করেছে। এবার আমরা নদীতে যেহেতু আমাদের জাতীয় গ্রিডের 4টা খুঁটি, জাতীয় গ্রিডের 4টা এর আগে বিগত দিনে সংসদে উত্থাপন হয়েছিল, জাতীয় গ্রিডের 4টা খুঁটি এখানে রয়েছে। আর সব থেকে বড় কথা আমাদের এই পদ্মা ভাঙনে পশ্চিম বাইচর ইউনিয়ন, বহলবাড়ি ইউনিয়ন, আপনার বারুইপাড়া ইউনিয়ন এবং তালবাড়ি ইউনিয়ন, এই 4টা ইউনিয়নের প্রায় কয়েক লক্ষ বাসিন্দা আমরা হুমকির মুখে আছি। আমাদের একটাই স্লোগান, আমাদের দেশের মাটি বাঁচাতে হবে, দেশের জনগণকে বাঁচাতে হবে, দেশের ঘর বাড়ি বাঁচাতে হবে। এই স্লোগান আছে, আমরা মানববন্ধন এসেছি এবং সেই সাথে আপনাদের হাইওয়ে এক্সচেঞ্জের যে হাইওয়ে এক্সচেঞ্জ রোডে যে আপনার 64টা জেলার প্রায় 46টা জেলার বাস, ট্রাক, বিভিন্ন যানবাহন এই রাস্তাতে চলাচল করে। ইভেন এই রাস্তা এখন হুমকির মুখে। মাত্র 50 থেকে 100 মিটার দূরে তো আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন, প্রিন্ট মিডিয়া যারা গিয়েছিলেন, মাত্র 50 মিটার দূরে এই অবস্থান করতেছে নদী। তাই আমরা বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধান যে আমাদের মাথা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা জানাতে চাই, তাদের প্রধান উপদেষ্টা মণ্ডলীকে আমরা জানাতে চাই, আমি একজন ইউপি সদস্য হিসেবে নয়, আমি এই দেশের সন্তান হিসাবে, বাংলাদেশের সন্তান হিসেবে, এই গ্রামের সন্তান হিসাবে আমি চাচ্ছি যে একটা স্থায়ী বাজেট, যেহেতু টেকনিকে অনুমোদন হয়ে গেছে, বাজেট হয়েছে, টেন্ডার হয়েছে, এক্সচেঞ্জের মাধ্যম দিয়ে খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরে আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমি যমুনা টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন, আমাদের গ্রামবাসী, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিগত দিন আপনারা যে কার্যক্রম করেছেন, জনগণের সাথে আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান অপু, সদস্য। নদীর আগে সম্ভবত প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে ছিল, সেখান থেকে প্রায় 2-3 হাজার একর জমি চলে গেছে, যেটা 2-3 মাইল বলবো, আগেকার মাইল হিসাবে বলবো, 2-3 মাইল দূরে এই নদী ছিল। সেই নদীটা এখন 50 মিটারের মধ্যে চলে আসছে এবং আমার মনে হয় যদি এরকম ভাঙে তাহলে হয়তো বা এই মেন রোড যেটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের যে রোডটা, সেটাও হুমকির মুখে পড়ে যাবে। আমাদের এখন বর্তমান নদী ভাঙনের যে সিচুয়েশন সেটা আমরা দেখতে পাচ্ছি। আজ অথবা কাল এই 2 দিনের মধ্যেই আমাদের গ্রামের এক কর্নার থেকে হয়তো 1-2টা বাড়ি বিলীন হতে পারে। এই জন্য পানি উন্নয়নের বোর্ডের যে কর্মকর্তারা আছে তাদের দৃষ্টিগোচর করতে চাচ্ছি এবং তারা দ্রুত একটা পদক্ষেপ নিয়ে
পার্মানেন্ট না হোক, অন্তত এই ভাঙন প্রতিরোধের একটা ব্যবস্থা করুক এবং আগামীতে স্থায়ী বাঁধের যে বাঁধের অনুমোদন হয়েছিল খুব দ্রুত সেই কাজ শুরু করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের দাবি বলতে আমাদের বাপদাদার যেসব জমি জমা ছিল সব তো ভেঙে গিয়েছে। এখন নদীর মধ্যে যে জাতীয় গ্রিড গুলো আছে ওটা হুমকির মধ্যে, আমাদের গ্রাম তো অলরেডি হুমকির মধ্যে। আবার এই মেন রোড এটার থেকেও 50 মিটার দূরে নদী। তার মানে আজকে যে আমরা রাস্তা অবরোধ করার সুযোগ পাইছি, হয়তো 2 দিন পরে এই রাস্তায় থাকবে না, তখন অবরোধ করারও আর জায়গা থাকবে না। মানে মাথা না থাকলে ব্যথা কি থাকে। তো আমরা এখন সরকারের কাছে আকুল আবেদন, as early as possible তারা যদি পারে ওখানে স্থায়ী হোক ক্ষণস্থায়ী হোক আপাতত ভাঙনটা রোধ করুক। তাহলে কি আপনার জাতীয় গ্রিড, রাস্তা, গ্রাম আমরা সব মানে সকলেই উপকৃত হবে। সমস্যা মানে এই গাং ভাঙানিতে সমস্যা, মানে এই গাংটা ধরো বেঁধে দিলে ভালো হয়, এটাই সমস্যা। যাতে আমাদের বাড়ি ঘর বাঁচা এভাবে একটু সরকারের কাছে আমাদের অনুরোধ, তাছাড়া আর কিছুই নেই। যাতে ব্যবস্থা করি আমার বাড়ি ঘর বাঁচানোর জন্য, নাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় যাব? যাওয়ার তো জায়গা নেই। সবই মানুষের বাসত বাড়িতেই সবকিছু, আয় ব্যয় সবকিছুই বাড়ির ভিতরে। সেই বাড়িটুক যদি আমার পর্দায় বাইসে যেতে, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? সকালে যে অবস্থা হয়েছে, আমার শ্বশুর যে অবস্থা গিয়েছে, ওরকম থাকলে তো এতক্ষণ বাড়ি ঘর থাকতোই না।